আসসালামু আলাইকুম। আমার নামটা অজানাই থাক, আমি একটা স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমার এই জীবনের গল্পটি আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। আমি আমার জীবনের ডিসিশন নিতে পারছি না। আশা করব আপনারা পুরোটা গল্প শুনে আমাকে সাহায্য করবেন। আমার নাম, ঠিকানা, আমার হাজবেন্ডের নাম সবকিছু আমি হাইড রাখছি। কিছুদিন আগে আমার বিয়ে হয়। আমার শ্বশুরবাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না। আমার স্বামী, তার বাবা এবং তার ভাই, তাদের 3 জনের একটা সংসার ছিল। আমার স্বামী ছিল প্রবাসী। আমার শ্বশুর আর দেবর থাকতো বাড়িতে। আমার শাশুড়ি মারা যায় আমার বিয়ের ঠিক 3 মাস আগে। আমাকে যখন তারা দেখতে আসে তখন আমার বাবা রাজি ছিল না। বাড়িতে কোনো মহিলা মানুষ নেই, তাই আমাকে বিয়ে দিতে রাজি ছিল না। এমনিতে আমরা নিম্নবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত বলা চলে না। আমার বাবা দিন আনে, আমরা দিন খাই। কোনো রকমে টেনে টুনে পড়াশোনা করি আমরা 3 বোন। আমি সবার বড়। আমার বয়স 17 বছর। আমার আরো ছোট ছোট 2টা বোন আছে। আমার মা আছে। আমাদের পরিবারটা সুখী পরিবারই বলা চলে। আমাকে যখন দেখতে আসে তখন আমার বাবা রাজি ছিল না, কিন্তু আমার দাদি বলে যে ছেলের টাকা পয়সা আছে, বাড়িতে কোনো ঝামেলা নেই, শাশুড়ি নেই, ননদ নেই, শুধুমাত্র একটা দেবর। আর শ্বশুরও তেমন বাড়িতে থাকে না। ঝামেলাবিহীন একটা পরিবার। এই বাড়িতে বিয়ে হয়ে গেলে আমি সুখে থাকবো। তারপর আমার মা, বাবা সবাই রাজি হয়ে যায়। আমাদের বিয়ে হয়। আমার বিয়ে হওয়ার পর কিছুদিন পর আমি আমার স্বামীকে বলি যে আমার শ্বশুরকে একটা বিয়ে করিয়ে দিতে, কারণ একা একা থাকি আমি। আর তাছাড়া পুরোটা বাড়িতে এরকম একা একা থাকতে ভয়ও করে। আমার শ্বশুর বাড়ি বিশাল বড় বাড়ি, বড় একটা উঠান। তারপর আমার বিয়ের 1 মাস পর আমার শ্বশুরকে আমি আবারও বিয়ে করাই। আমার সেই শাশুড়ি মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর তাছাড়া আমরা দুজনই ওই বাড়িতে পরের মেয়ে ছিলাম। এর মধ্যে আমার বিয়ের 3 মাস চলে যায়। আমার স্বামীরও বিদেশে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে। আমার স্বামী প্রবাসে পাড়ি জমায়। এদিক দিয়ে আমার নতুন শাশুড়ি, আমি, আমার দেবর, শ্বশুর ভালোই কাটছিল দিন। আমার দেবর আমার শাশুড়িকে মা ডাকতে পারতো না। আমার দেবর আমার থেকে 2-3 বছরের বড়ই হবে। তারপরও আমার নতুন শাশুড়িকে মা ডাকতে আনইজি ফিল করতো। আমাকে দিয়ে এটা ওটা বলতো, ভাবি আপনি এটা বলেন তো, ওনাকে ওটা বলেন তো, এটা দিতে বলেন, এভাবে কথা বলতো। ওনার সাথে তেমন কথাও বলতো না। আমি সবসময় বলতাম মা হিসেবে মেনে নাও, কিন্তু আমার দেবর রাজি হতো না। এর মধ্যে আমার দেবর পাগল হয়ে যায়, বিয়ে করবে, সেও বাহিরে যাবে এবং তার একটা হুন্ডা চাই। আমার স্বামীকে বলার পর আমার স্বামী বলেছে যে অপেক্ষা কর। এই কথা তার কাছে ভালো লাগেনি। আমার দেবর বিয়ে করবে এবং যৌতুকের টাকা দিয়ে সে বাইক কিনবে। একদিন হঠাৎ আমার স্বামী বলে যে আমাকে টাচ ফোন চালাতে দিবে না, আমাকে বাটন ফোন ইউজ করতে দিবে। তার কানে কে কে দিয়েছে আল্লাহ জানে। তারপর আমার টাচ ফোনটা আমার দেবরের কাছে চলে যায়। আমার দেবর চালায়। এই দিক দিয়ে আমি আমার বাবার বাড়িতে 15 দিন আর আমার শ্বশুর বাড়িতে 15 দিন থাকতাম। আমাকে ফোন দিয়ে দিয়ে আমার দেবর আমার খোঁজ খবর নিত। আমিও তার সাথে ফ্রেন্ডলি কথাই বলতাম, কিন্তু তার মনে কি ছিল আমি জানতাম না। এক পর্যায়ে সে কথা বলতে বলতে আমাকে ভালো লাগতে শুরু করে তার কাছে। একদিন সে আমাকে মেসেজের মাধ্যমে প্রপোজও করে বসে। আমি তাকে মানা করে দিই। আমি বলি আমি তোমার বড় ভাইয়ের বউ, আমার সাথে এইভাবে কথা বলো না। সেই থেকে তার ক্ষোভ তৈরি হয় আমার প্রতি। এই দিক দিয়ে আমার স্বামী ছুটিতে আবারও বেড়াতে আসে। আমি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাই বেড়াতে। ওই দিন রাতের বেলা আমার দেবর আমার মোবাইলে একটা টেক্সট পাঠায়। তারপর আমি আমার স্বামীকে দেখাই যে দেখো তোমার ভাই আমাকে কি সব লিখে পাঠায়। আমার স্বামী টেক্সট পড়ে। সেখানে লেখা ছিল যে তুমি যদি আমার সাথে রিলেশনে রাজি না হও তাহলে আমি তোমার স্বামীর কাছে, মানে আমার ভাইয়ের কাছে সবকিছু বলে দিব, আমাদের গোপন সম্পর্কের কথা। এদিক দিয়ে আমার স্বামী আমাকে অনেক বেশি সন্দেহ করতে শুরু করে। আমি তার কাছে কান্না করে করে বলি যে তোমার ভাই আমাকে উল্টাপাল্টা কথা বলছে, ব্ল্যাকমেল করে। ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না, তোমার সাথে আমার সম্পর্কটা ভাঙার জন্য এগুলো করছে। আমার স্বামী প্রথম রাজি হয় না। তারপর এক পর্যায়ে সে বুঝতে পারে। তারপর বলে যে আমার দেবরকে বিয়ে করাবে, হুট করে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করাবে। এই দিক দিয়ে আমরা বাড়িতে আসি। এসে তারপর ওর জন্য মেয়ে খুঁজি। আমি তেমন ভাবে জানতাম না আমার দেবরের জন্য একটা মেয়ে ঠিক করা হয়। যেদিন নাকি আমার দেবরের বিয়ে হয় সেদিন রাতের বেলা যখন বউকে আমার দেবরের ঘরে দিয়ে আসতে যাই, তখন জানি যে আমার স্বামীর জন্য এই মেয়েকে দেখতে গিয়েছিল। এমনকি এই মেয়ের সাথে 1 সপ্তাহ আমার স্বামী ফোনেও কথা বলেছে। আমার স্বামীর নাম ধরে ধরে মেয়েটা বলছিল যে এর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, ও অনেক ভালো, কিন্তু বিয়েটা হয়নি। ও কিন্তু আমার দেবরের বউ হিসেবে আমার স্বামীকে ভাসুর ডাকবে বা আপনি করে কথা বলবে। নাম নেওয়া তো অনেক দূরের ব্যাপার, কিন্তু এমনভাবে নাম ধরে কথা বলছিল যেন আমার স্বামীর সাথে ওর 4-5 বছরের সম্পর্ক, গভীর সম্পর্ক। ও তো আমাকে ডাইরেক্ট বলে যে ভাবি তোমার জামাই তো আমার এক্স হয়।
এই কথা শোনার পর আমি অনেক রাগ হই। তারপরে আমি ঘরে এসে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি। আমার স্বামী বলে, আরে ধুর, তুমি কি পাগল নাকি? ওকে আমরা দেখতে গিয়েছিলাম, সেই সুবাদে ওর সাথে কথা হতো। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি, যেহেতু তোমার জন্য তুমি দেখেছো, তারপরও তুমি কেন তোমার ছোট ভাইয়ের জন্য আনলা? সে আমাকে বলে যে আমার ছোট ভাই তাকে পছন্দ করেছে, এখন বিয়ে করবে, আমি কিভাবে না করব। যাই হোক, সেই দিন আমি আর কিছু বলি না। তারপর ধীরে ধীরে সময় কাটতে থাকে। আমার স্বামীর ছুটি শেষ হয়ে যায়, সে আবারও প্রবাসে পাড়ি জমায়। বাড়িতে 3টা বেডরুম ছিল, 3টা বেডরুমই মুখোমুখি। আমার বেডরুমের ওয়াশরুমটা ছিল বাহিরে। সেই দিনও আমার সৎ শাশুড়ি তার বাবার বাড়িতে বেড়াতে যায়। বাড়িতে শুধু আমি, আমার জা আর আমার শ্বশুর ছিল। আমার দেবর কোনো একটা কাজে বাহিরে ছিল, বলেছিল যে রাত হবে বাড়িতে ফিরতে। এমনও হতে পারে সে বাড়িতেই ফিরবে না। আমার শ্বশুর দরজা বন্ধ করে ঘুমিয়েছে, আমার যাও দরজা বন্ধ করে ঘুমায়, আমিও দরজা বন্ধ করেই ঘুমাই। কিন্তু রাত 1:30টার দিকে আমার যখন ওয়াশরুমে চাপ পায়, তখন আমি ওয়াশরুমে যাওয়ার জন্য গেট খুলে বের হই। ওয়াশরুম থেকে ঘরে ঢুকে দরজা লাগানোর আগে কেউ একজন আমার হাত চেপে ধরে এবং আমার মুখ চেপে ধরে। লাইট জ্বালানো ছিল বিধায় আমি দেখে ফেলি যে মানুষটা আমার দেবর। সঙ্গে সঙ্গে ঘরের দরজা লক করে দেয় এবং ঘরের লাইট অফ করে দেয়। আমি পারছিলাম না চিৎকার করতে, কারণ আমি ওই বাড়ির বউ, আর চিৎকার করবোই বা কিভাবে? ওর শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার হাত মুখ চেপে ধরে। আমি হাত পা ছোড়াছুড়ি করি, আমি ওকে লাথি দেই, কিন্তু আমি চিৎকার করতে পারছিলাম না। এক তো হলো আমি ওই বাড়ির বউ, দ্বিতীয়ত আমার মুখ চাপা ছিল। ওই দিন জোর করে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে, আমি চিৎকার করেও করতে পারছিলাম না। তারপর সকালের আগে আগে সে ঘর থেকে বের হয়ে যায়। সবাই জানে সে ওই দিন রাতে বাসায় ফিরেনি। সেদিন রাতের বেলায় আমি আমার স্বামীকে অনেকবার ফোন দিই, ও কোনো একটা কারণে ফোন ধরে না। পরের দিন সকালবেলা আমি ওর কাছে সবকিছু বলি। বলার পরেও ও আমাকে বিশ্বাস করে না, ওর ভাইকে বিশ্বাস করে। ও বারবার বলছিল যে তোমার কোথাও ভুল হয়েছে, তুমি হয়তো বা স্বপ্ন দেখছো। কিন্তু আমি ওকে বারবার বলছিলাম যে না, ভুল হয়নি, আমার সাথে সত্যিই এমনটা হয়েছে। বারবার মনে হচ্ছিল সে তার ভাইয়ের সাপোর্ট টানছে। আমি বলি যে আমি মামলা করব। আমার স্বামী আমাকে মামলা করতে দেয় না। আমার স্বামী বলে, তুমি ওকে মারলা না কেন? তখন আমি ওকে কিভাবে মারবো? ও একটা ছেলে মানুষ আর আমি একটা মেয়ে মানুষ, আমি চাইলেই তো ওকে মারতে পারতাম না। যখন আমি আমার স্বামীর সাথে ঝগড়া শুরু করি যে আমি ওর নামে মামলা করব, তুমি কেন দিচ্ছ না, তুমি তোমার ভাইয়ের সাপোর্ট টানছো, তখন ও আমাকে বলে যে ঠিক আছে, যে মামলা করো। জিদের মাথায় হয়তো বা বলে, কিন্তু আমি বাড়িতে যেয়ে আমার বাবার সাথে যেয়ে ওর নামে আমাদের এলাকার থানায় মামলা করি। যখন মামলা করে বাসায় আসি, তখন আমার স্বামী জানতে পেরে আমার সাথে অনেক ঝগড়া করে, বলে যে তুমি কেন মামলা করলে? আমি বাসায় এসে ওকে মারতাম, বা আমি বাড়িতে ফেরার পর এটার বিচার করতাম। ও বারবার আমাকে বলছিল আমি যেন মামলা বা জিডি কোনো কিছুই না করি, তারপরেও আমি করি। এর জন্য ওর সাথে আমার অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে ও আমাকে ডিভোর্স দিয়ে দিতে চায়। তারপর যখন আমি কান্নাকাটি করি, ও আমাকে বলে যে ঠিক আছে, ও আমাকে ডিভোর্স দিবে না, কিন্তু আমি যেন ওর ভাইয়ের উপর থেকে মামলাটা সরিয়ে ফেলি। ওর সাথে আমার ঝগড়া চলাকালীন সপ্তাহে ওর ভাই অ্যারেস্ট হয়, এখনও পুলিশ কাস্টাডিতে আছে। আমার স্বামী আমাকে বলছে আমি যদি মামলাটা উঠিয়ে নিই তাহলে ও আমার সাথে সংসার করবে, আর যদি না উঠাই তাহলে ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এখন আমি না ডিসিশনে ভুগছি যে আসলে কি মামলাটা উঠিয়ে নিব, বা ও কি সত্যি এমন আর কখনো করবে না? কারণ শ্বশুর বাড়ি তো আমার ওটাই, ওখানেই থাকতে হবে। আর মামলাটা উঠানোর পরেই কি আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে না, নাকি মামলাটা উঠানোর পরপরই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আমি এখন করবোটা কি? আমি আমার নিজের মান সম্মান নিয়েও ভুগছি যে এখন যদি মামলাটা উঠিয়ে দিই তাহলে প্রতিটা মেয়ের প্রতি অন্যায় হবে, অবিচার হবে, আমার নিজের প্রতি অবিচার হবে। এত বড় অন্যায়ের বিচার আমি চাইনি, বা বিচার আমি করাইনি শুধুমাত্র সংসার করার জন্য। আরেক দিক দিয়ে ভাবছি আমি তো মেয়ে মানুষ, আমার বাবার বাড়ি গরিব, আমাকে এই স্বামীর সংসারই করতে হবে, করবোটা কি এখন? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনাদেরকে এতক্ষণ একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম, যে মেয়েটি নাম, ঠিকানা সবকিছু হাইড রেখেছে। সো মেয়েটি হচ্ছে আপনাদের কাছে একটি মতামত চাচ্ছে। আপনারা যদি স্টোরিটা পুরোটা শুনে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। তো আপনারা আপনাদের মতো একটি করে মতামত দিয়ে যান, আমি মেয়েটাকে জানাবো, বা মেয়েটাও স্টোরিটা দেখবে। যেহেতু নাম ঠিকানা হাইড করেছে, হয়তো বা মেয়েটা কমেন্ট করতে পারবে না, বা মামলাটা যেহেতু এখনো চলছে, তাই মেয়েটা চায় তার মন মতো একটা ডিসিশন নিতে। সে এখন করবেটা কি? আপনারা আপনাদের মতো করে বলে যান। আমার মতে মামলাটা না ওঠানো বেটার হবে, আর ছেলেটাকে শাস্তি দেওয়াটা সবচেয়ে বেস্ট হবে। আর এমন স্বামীর সাথে সংসার না করাই বেটার, যে স্বামী কিনা ওয়াইফ রেপ হয়েছে জানার পরও সেই ভাইয়ের বিচার করতে দেয় না, বা মেয়েটাকে উল্টাপাল্টা বুঝাচ্ছে। আমি যেটা মনে করি, আমার মনে হয় মামলাটা উঠানোর পরও মেয়েটাকে ডিভোর্স দিয়েই দিবে। জানি না কতটুকু আমি বুঝেছি, বা আপনারা